নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রয় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশন টেস্ট। খুবই গুরুত্বপূর্ণ এই বইটা সলভ করাচ্ছি। আজকে তোমাদের আমি যেটা সলভ করাবো ইতিহাস সলভ করাবো, ঠিক আছে? ইতিহাস সলভ করাবো তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ মাধ্যমিক 2027 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। আজকে কিন্তু তোমাদের আমি পেজ নম্বর 233 নম্বর পেজটা সলভ করাবো, 234 নম্বর পেজটা সলভ করাবো, ঠিক আছে? দেখো সেট 8, এক সেকেন্ড। সেট 8 থেকে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা যারা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আর বেশি দেরি করো না। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো আছে। দক্ষিণেশ্বর কালী মন্দির স্থাপিত হয় তোমরা জানো 1855 সালে। দেখো দক্ষিণেশ্বর কালী মন্দির, ঠিক আছে? এবং একটা জিনিস মাথায় রাখবে, 1853 সালে কিন্তু ভারতবর্ষে প্রথম রেলপথ স্থাপিত হয়। 1855 সালে কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়, সেই সময় কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দির স্থাপিত হয়। 1.2 প্রশ্ন, শাস্ত্রীয় নৃত্রীয় সত্রিয় কোন রাজ্য থেকে উদ্ভূত হয়? অ্যান্সার হবে অসম। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অসম, অনেকে আসাম বলে। 1.3-তে 19 শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন কে? অ্যান্সার হবে অশোক মিত্র। 19 শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন, অ্যান্সার হবে অশোক মিত্র। পরের প্রশ্ন 1.4-এ ওয়াকল্যান্ড মিনিট যার সঙ্গে সম্পর্কিত সেটি কি? অ্যান্সার হবে প্রাচ্য শিক্ষা অর্থ ব্যয়। প্রাচ্য শিক্ষা অর্থ ব্যয়। 1.5-এ বিধায়ক পুস্তিকা প্রকাশিত হয়েছিল, অ্যান্সার হবে সতীদাহের সমর্থনে। অ্যান্সার কী হবে? কয়ের অ্যান্সার সতীদাহের সমর্থনে। 1.6-এ বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় যাকে 18 শতকের শ্রেষ্ঠ ভারতীয়দের অন্যতম বলে আখ্যায়িত করেছেন তিনি হলেন হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে মুখস্থ করবে। 1.7-এর প্রশ্ন দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, যারা নতুন সদস্য আছো তাদের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আর বেশি দেরি করো না, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নির্মম অত্যাচারের মাধ্যমে ক্যাপ্টেন উইলসনকে দমন করেন, অ্যান্সার হবে কোল বিদ্রোহ। 1.8-এ ইন্ডিগো অ্যাক্ট পাস হয়, অ্যান্সার হবে 1862 সালে। 1.9-এ নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত নন, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মঈনুদ্দিন। অ্যান্সার কী হবে? মঈনুদ্দিন। 1.10 নোয়া মেয়ার প্রকৃত নাম কী ছিল? আব্দুল গফুর। আব্দুল গফুর নাম ছিল। এবার দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো আছে, দুই দাগের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমি খুব সুন্দর করে সলভ করে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে থাকবে। 2.1-এ একটি বাক্যে উত্তর দাও। 2.11 গোবর গুহ কী জন্য বিখ্যাত? তোমরা জানো বিখ্যাত ভারতীয় কুস্তিগির 1921 সালে প্রথম ভারতীয় বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ জিতেছিল, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। 2.12 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতকের নাম কি, যেটা 1861 খ্রিস্টাব্দে কে ছিলেন? দিলওয়ার হোসেন আহমেদ, 1861। দিলওয়ার হোসেন কি আহমেদ। যাই হোক, এই প্রশ্নগুলো সলভ হয়ে গেছে। এবার তোমাদের আমি পরের প্রশ্নগুলো দেখাচ্ছি, ঠিক ভুল নির্ণয় করো। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন 1843 সালে, ঠিক আছে? তোমরা ঠিক ভুল লিখে নেবে, ঠিক আছে? আমরা হয়তো লিখছি না, তোমরা ঠিক ভুল লিখে নেবে, ঠিক এটা। 2.22 দেবী সিংয়ের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ গড়ে ওঠে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। উপবিভাগ 2.3-তে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করে। বিবৃতি: সাময়িকপত্র ও সংবাদপত্র ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান। ব্যাখ্যা 3 হবে। এইসব পত্রপত্রিকায়
সমসাময়িক কালের অর্থ, সামাজিক ও রাজনৈতিক বিষয়ের প্রতিবেদন আলোচনা করা হয়। 2.32-তে চুয়াড় বিদ্রোহের অনন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে খানিকটা পৃথক ছিল। ব্যাখ্যা 1, এই বিদ্রোহের উদ্দেশ্য ছিল জাতীয় সরকার প্রতিষ্ঠাতা করা। ব্যাখ্যা 2তে কী বলেছে? এই বিদ্রোহের জমিদার শ্রেণীর সক্রিয় ব্রিটিশ বিরোধিতার অংশ নিয়েছিল। ব্যাখ্যা 3, এই বিদ্রোহীরা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে লড়াই করেছিল। ব্যাখ্যা 2 হবে এই বিদ্রোহ জমিদার শ্রেণী সক্রিয়ভাবে ব্রিটিশ বিরোধিতায় অংশগ্রহণ নিয়েছিল। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো সব সলভ করে দিয়েছি আমি। তো দেখো প্রথম যে প্রশ্ন আছে যে অ্যানাল স্কুল বলতে কী বোঝো? দেখো, বিংশ শতকে ফ্রান্সে একদল ইতিহাসবিদ যেমন মার্ক ব্লক, লুসিয়ান ফেবর প্রগতিশীল রাজনৈতিক ইতিহাসের বদলে সমাজ, অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার উপর ভিত্তি করে ইতিহাস চর্চার যে নতুন ধারা শুরু করেন তাকে অ্যানাল স্কুল বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুদিকের প্রশ্ন বলেছে নববঙ্গ কাদের বলা হয়? তোমরা জানো যে 19 শতকে হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও অনুগামী ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। তারা যুক্তিবাদ ও মুক্তিচিন্তার মাধ্যমে তৎকালীন কুসংস্কার ও রক্ষণশীল হিন্দু ধর্মের বিরোধিতা করেছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3.3 যে প্রশ্ন আছে যে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় কী কী বিষয় তুলে ধরা হতো? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্প্রদায়িত হিন্দু পেট্রিয়ট পত্রিকার মূলত নীলকর সাহেবদের অত্যাচার, নীল চাষিদের দুর্দশা, ব্রিটিশ সরকারের বিভিন্ন শোষণমূলক ও নীতির কড়া সমালোচনা করা হয়েছে। চলো পরের প্রশ্ন, দামিনী গুহ বলতে কী বোঝো? তো দেখো, ফরাসি শব্দ দামিনী গুহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। রাজমহল পাহাড়ের পাদদেশের বিস্তীর্ণ উর্বর অঞ্চলে এই নামে ডাকা হতো, যেখানে সাঁওতালরা বসবাস ও কৃষিকাজ করেছিল। দেখো আমাদের পরের প্রশ্ন, 1 সেকেন্ড। ঠিক আছে। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিল? এই আন্দোলনের লক্ষ্য কী ছিল? তোমরা জানো ফরাজি আন্দোলনের সূত্রপাত করেছিল হাজি শরিয়তুল্লাহ। কে করেছিল? হাজি শরিয়তুল্লাহ। লক্ষ্য, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলাম ধর্মকে যাবতীয় কুসংস্কার অনাচার থেকে মুক্ত করা এবং কৃষকদের উপর জমিদার ও নীলকরদের অত্যাচার প্রতিবাদ করা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো সব সলভ করে দিয়েছি। তোমাদের এই সলভ পেপার অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল ছাত্রছাত্রীরা, স্যার সলভ করে দিন, সেটাই সলভ করে দিয়েছি। চলো পরের দিনে তোমাদের আমি সেট 9টা সলভ করে দেবো। মাত্র 14খানা সেট আছে ফার্স্ট সেমেটিভের জন্য। আশা করি 5 দিনের মতো 3 দিনের মধ্যে হয়ে যাবে সব। বাই টাটা, সবাই ভালো থাকবে। ওকে।